আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের একটি বাস্তব গরু পালনের লাভ ক্ষতির হিসাব তুলে ধরব। অনেকেই গরু পালনে আগ্রহী, কিন্তু লাভ ক্ষতির হিসাব সঠিক ধারণা না থাকার কারণে দ্বিধায় ভোগেন। তবে এই লাভ ক্ষতির হিসাবের পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন, আর তা হলো আল্লাহ অশেষ রহমত। আল্লাহর রহমত ছাড়া কোনো কাজেই বরকত আসে না, আর গরু পালনও এর ব্যতিক্রম নয়। চলুন দেখে নেওয়া যাক একটি গরুর পেছনে বিনিয়োগ করে কতটুকু লাভ করা সম্ভব, আর তাতে আল্লাহর রহমত কিভাবে কাজ করে। আমাদের একটি গরুর তথ্য। গরুটি ক্রয় করেছিলাম সাভার নামাগেন্ডা হাট থেকে। গরু ক্রয় করেছিলাম 2024 সালের ঈদের দিন রাতে। ক্রয় তারিখ 16ই জুন 2024। গরুটির ক্রয় মূল্য ছিল 1,72,000 টাকা। আমার গাড়ি ভাড়া নিয়েছিল 3,000 টাকা, যেহেতু আমার ফার্মটা ধামরাই, তাতে সাভার থেকে ধামরাই ঈদের দিন সকালে নিয়ে গিয়েছিলাম। 3,000 টাকা গাড়ি ভাড়া নিয়েছিল। টোটাল খরচ পড়েছিল 1,75,000 টাকা। আমি এই গরু বিক্রি করেছি 2025 সালের 1 জুন, অর্থাৎ এই ঈদের 5 দিন আগে। আমি গরুটি বিক্রয় করেছি 4,10,000 টাকা। মোট লালন পালনের সময় 11 মাস 16 দিন। আমাদের গরুটিকে 11 মাস 16 দিন লালন পালন করতে আনুমানিক কোনো মাসে কম খরচ হয়েছে, কোনো মাসে বেশি খরচ হয়েছে। আমি চেষ্টা করেছি এই গরুটার একজাক্টলি একটা হিসাব বাহির করার জন্য। তাতে আমার খরচ হয়েছে এভারেজে প্রতি মাসে 12,000 টাকা করে। তাহলে 11 মাস 16 দিনে আমার খরচ হয়েছে 1,38,400 টাকা। আমি গরুটি ক্রয় করেছিলাম 1,75,000। এর সাথে আমার খরচ হয়েছে 11 মাস 16 দিনে 1,38,400 টাকা। তাহলে মোট আমার খরচ হয়েছে 3,13,400 টাকা। আমি এই হিসাবটা আপনাদের স্ক্রিনে দিয়ে দেব। আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। লাভের হিসাব। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ লাভ ক্ষতির হিসাবে। আমাদের গরুটি বিক্রয় হয়েছে 4,10,000 টাকা, আর মোট খরচ হয়েছে 3,13,400 টাকা। তাহলে আমাদের লাভ হয়েছে 96,600 টাকা। সুতরাং এই একটি গরু পালনে আমাদের 96,600 টাকা লাভ হয়েছে 11 মাস 16 দিনে। এই হিসাব থেকে বোঝা যায় সঠিক পরিকল্পনা এবং পরিচর্যা করলে গরু পালন লাভজনক হতে পারে। তবে মনে রাখবেন, গরুর স্বাস্থ্য, বাজার দর এবং অপ্রত্যাশিত খরচ এই বিষয়গুলো লাভের উপর প্রভাব ফেলে। আর এই সব কিছুর ঊর্ধ্বে হলো আল্লাহ তাআলার অশেষ রহমত। আমরা যতই চেষ্টা করি না কেন, আল্লাহর রহমত ছাড়া কোনো কাজেই পূর্ণাঙ্গ সফলতা অর্জন করা সম্ভব নয়। গরু রোগবালাই থেকে রক্ষা করা, গরুর দ্রুত বৃদ্ধি, ভালো দামে বিক্রি, সবকিছুর পেছনেই মহান আল্লাহ তাআলার ইচ্ছা ও রহমত বিদ্যমান। দর্শকবৃন্দ, অনেকে প্রশ্ন করেন, দানাদার খাদ্য খাওয়ি কি গরু পালন লাভজনক? আমার অভিজ্ঞতায় বলে, বা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পেরেছি, যাদের পর্যাপ্ত ঘাস বা সবুজ ঘাস খাওয়ানোর কোনো সুযোগ নেই, তাহাদের গরু পালনের দরকার নেই। কারণ অতিরিক্ত দানাদার খাদ্যের উপর নির্ভর করে
কেউ গরু পালনে দীর্ঘমেয়াদী লাভবান হতে পারবে না। ঘাসই হলো গরুর প্রধান এবং সবচেয়ে সাশ্রয়ী খাদ্য। ঘাস ছাড়া কোনো খামার করলে খরচ এতটাই বেড়ে যাবে যে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়বে। তাই খামার করার আগে অবশ্যই পর্যাপ্ত সংস্থান ঘাসের যোগান নিশ্চিত করতে হবে। সুতরাং গরু পালনে আগ্রহী ভাই বোনেরা, আপনার পরিকল্পনা করুন, পরিশ্রম করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর উপর ভরসা রাখুন এবং তার রহমত কামনা করুন। আল্লাহর রহমত ছাড়া কেউ গরু পালনে লাভবান হতে পারবে না। আশা করি এই ভিডিওটি আপনাদের গরু পালনে উৎসাহিত করবে এবং একটি স্পষ্ট ধারণা দিতে সাহায্য করবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আহার এগ্রো খামারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।